আসসালামু আলাইকুম। সম্মানিত প্রবাসী ভাই বোনেরা সবাই কেমন আছেন? আশা রাখি সবাই ভালো আছেন। মধ্যপ্রাচ্যের দেশে দেশে প্রবাসী আয় স্থবিরতা, বাড়ছে খরচ। মধ্যপ্রাচ্যে যারা আমাদের বাংলাদেশি প্রবাসীরা রয়েছেন, তাদের যে আয় সমস্যা হচ্ছে, ইনকামের যে সোর্স সেগুলো সমস্যা হচ্ছে, আর এতে করে যে খরচও বাড়তেছে এই যুদ্ধ লাগার কারণে। এখানে এ প্রসঙ্গে একটি পত্রিকায় বিস্তারিত কি আলোচনা করা হয়েছে, এই ইরান ও ইসরায়েলের যে যুদ্ধ, এই যুদ্ধ পরিস্থিতির কারণে মধ্যপ্রাচ্য জুড়ে যে অবস্থা তুলে ধরা হয়েছে, এখানে সকল কিছু আপনাদের মাঝে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আশা করি ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। মধ্যপ্রাচ্যের ফ্লাইট চালু ও বন্ধ সকল আপডেট নিউজগুলো আমাদের চ্যানেলটিতে প্রকাশ করা হয়, তাই আমাদের চ্যানেলটির সঙ্গে থাকবেন। এখন দেখি বিস্তারিত কি বলা হয়েছে এখানে, আর খবরটি আজকে প্রকাশ করা হয়েছে। দেখতে পাচ্ছি বলা হয়েছে, ইরানের সাথে ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্রের 34 দিনের চলমান যুদ্ধে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ভয়াবহ বিপর্যয় নেমে এসেছে। বিশেষ করে এসব দেশের প্রবাসী ও তাদের পরিবার মিলিয়ে কোটি মানুষের দিন কাটছে চরম মধ্যেকার উৎকণ্ঠায়। এর সাথে যোগ হয়ে যে অর্থনৈতিক সংকট, প্রবাসী আয় স্থবিরতায় নেমে এসেছে। পাশাপাশি জিনিসপত্রের দাম বাড়ায় বাংলাদেশিরা অনেক দিশেহারা হয়ে পড়েছেন। গতকাল শনিবার কুয়েত সিটিতে বসবাসকারী প্রবাসী বাংলাদেশি জালালউদ্দিন যুদ্ধ শুরুর আগের এবং পরের ভয়াবহ অবস্থার বর্ণনা করে নয়া দিগন্তকে বলেন, দুদিন আগেও কুয়েতের মিনা আল আহমাদিয়া সহ কয়েকটি স্পটে মিসাইল হামলা হয়েছে। ইরানের হামলায় ব্রিজ ভাঙার প্রতিশোধ হিসেবে তারা কুয়েত, আবুধাবি, বাহরাইন, সৌদি আরব ও লেবাননের গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে হামলা চালাবে বলে সরকার বিভিন্ন সূত্রে জানতে পেরেছে। এর মধ্যে কুয়েতের গুরুত্বপূর্ণ 10টি স্থানকে তারা হামলা করার টার্গেট রেখেছে। এমন তথ্য জানার পর ওই সব এলাকার কুয়েতি, বাংলাদেশি সহ সব নাগরিকদের সাবধানে থাকতে বলা হয়েছে। তিনি বলেন, যুদ্ধ লাগার পর কুয়েতি মালিক নাগরিকদের অনেকে ভয়ে আন্ডারগ্রাউন্ডে চলে গেছেন। যদিও সরকার থেকে ঘোষণা দেওয়া হয়েছে, যারা এই মুহূর্তে কুয়েতের বাইরে যাবে তাদের নাগরিকত্ব বাতিল করা হবে। মালিকরা আন্ডারগ্রাউন্ডে চলে যাওয়ায় অনেক কোম্পানিতে কাজ করা বাংলাদেশি ঠিকমতো বেতন পাচ্ছে না, আর জিনিসপত্রের দামও আগের থেকে কিছুটা বেড়েছে। তিনি বলেন, বেতন না হওয়ায় গত 2 মাস ধরে অনেকেই দেশে টাকা পাঠাতে পারছেন না। ইতিমধ্যে যারা হোটেল দোকানে কাজ করতেন তাদের বেশিরভাগই চাকরি নেই, যার দরুন প্রবাসী আয়ে মারাত্মক প্রভাব পড়তে শুরু করেছে। এই প্রশ্নের জবাবে যারা বলেন যে ইরান থেকে মিসাইল ছোড়া হলে কুয়েত সীমান্ত আসার আগে আমাদের সবার মোবাইলের রিংটোন একসাথে বেজে উঠেছে, তখন সবাই নিরাপদ আশ্রয় নেওয়ার সুযোগ পাচ্ছি, তারপরও আমাদের দিন কাটছে আতঙ্কের মধ্যে। অপর প্রশ্নের জবাবে তিনি বলেন, কুয়েতের সাথে সরাসরি ফ্লাইট বন্ধ থাকলেও বিকল্প ব্যবস্থায় ঢাকা থেকে সৌদি আরবের দাম্মাম এসে তারপর সড়ক পথে সেখান থেকে প্রবাসীরা সালামি ও আবদালি ইমিগ্রেশন হয়ে কুয়েতে আসছে। একইভাবে যারা কুয়েত থেকে দেশে যাচ্ছে তাদের সবার খরচই এখন 3 গুণ বেড়ে গেছে আর কি। নোয়াখালীর চাটখিল থেকে ইকবাল নামের প্রবাসী কুয়েত যান গত সপ্তাহে। তিনি জানান, 120 দিনের যে দিনারের বিমান টিকিট 280 দিনারে কাটতে হয়েছে, তাও রিটার্ন না, সিঙ্গেল টিকিট। কুয়েতের রেমিটেন্স হাউসের ব্যবস্থাপক একে আজাদ নয়া দিগন্তকে বলেন, পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে। প্রতিদিন আকাশে সাউন্ড গ্রেনেড আর মোবাইল মেসেজের আতঙ্কে আছি। প্রবাসী আয়ের ঝুঁকি শুরু হয়ে গেছে। আগে যারা দেশে 1 লাখ টাকা পাঠাতেন তারা এখন 20,000 টাকা পাঠায়। ইনকাম নাই, সবকিছুর হচ্ছে স্থবির। আবার খরচ বেড়ে গেছে। যে কাঁচা মরিচ কিনতাম হাফ দিনার, সেটি এখন 15 দিনই কিনছি 4 দিনারে। যুদ্ধ না থামলে এই অবস্থা আরো খারাপ হবে, বাংলাদেশেও এর প্রভাব পড়বে। এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, শুধু কুয়েত নয়, আবুধাবি, দুবাই, কাতার, সৌদি আরব, বাহরাইন, লেবানন বেশি প্রভাব পড়েছে। মোট কথা, আমরা মধ্যপ্রাচ্যের কোটি প্রবাসী আতঙ্কে আছি। তিনি বলেন, বাংলাদেশিরা যদি কোনো কারণে দেশে ফিরে যায় তখন তাহলে কি ধরনের সুবিধা দেওয়া হবে সেসব বিষয়ে এখন থেকেই সরকারের প্রস্তুতি রাখা উচিত বলে তিনি মনে করেন। এদিকে যুদ্ধের কারণে পুরো মধ্যপ্রাচ্যে বিমান চলাচলের উপর মারাত্মক প্রভাব পড়েছে বলে মনে করছেন বিদেশগামী বা ব্যবসায়ীরা। গতকাল শনিবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, বাবুস সালাম মসজিদ মার্কেটের ব্যবসায়ী ও ঢাকা মহানগর ইসলাম মালিক সমিতির সহসভাপতি মোহাম্মদ সালাউদ্দিন পিয়ারি নয়া দিগন্তকে আক্ষেপ করে বলেন, মধ্যপ্রাচ্য যুদ্ধ শুরুর পর আমরা অচল হয়ে পড়ছি। বিমান চলাচলের উপরে আমাদের ব্যবসা নির্ভরশীল। নতুন যাত্রী নাই, যারা এখন যাচ্ছে তারা পুরনো যাত্রী, ছুটিতে এসে আবার যাচ্ছে। এইসব যাত্রীরা বলছেন ভিসা বাতিল হয়ে যাবে বলে তারা
যাচ্ছে। আবার যারা মধ্যপ্রাচ্য থেকে বিশেষ ফ্লাইটে দেশে আসছে তারা বলেন আতঙ্কে নিজেকে বাঁচতেই চলে আসছেন, আর বলেন যে বেঁচে থাকলে কাজ করতে পারবো, তবে ফেরত আসা ফ্লাইটের সংখ্যা খুব কম। তার জানা মতে যে বর্তমানে সৌদি আরবের রিয়াদ, জেদ্দা, দাম্মাম ও মদিনা রুটে ঢাকা থেকে ফ্লাইট চলছে। মাঝপথে যে দুবাই, আবুধাবি ও কাতার থেকে বিশেষ ফ্লাইটে যাত্রীরা দেশে ফিরতে আসছেন আর কি। এগুলো হচ্ছে কুয়েতে প্রবাসীদের আক্ষেপ আর সর্বশেষ আপডেট। পরবর্তীতে নতুন কোনো আপডেট আসা মাত্র আমাদের চ্যানেলটিতে পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।